আর আজকের দিনভর ট্রেন্ডিং খবর নিয়ে আমি দেবস্মিতা হাজির হয়েছি নেট সেট গোতে। আপনারা দিনভর যা নিয়ে তর্ক করলেন, আলোচনা করলেন, ঝগড়া করলেন সোশ্যাল মিডিয়ায়, তাই নিয়ে নেট সেট গো শুরুতেই ট্রেন্ডিং টপ 5। ট্রেন্ডিং নাম্বার 1 হ্যাশট্যাগ ফার্ম লজ রিপিলড, আচমকা প্রত্যাহার কেন? ট্রেন্ডিং নাম্বার 2 হ্যাশট্যাগ জয় কিষান, মিমেই নেট প্রতিক্রিয়া। ট্রেন্ডিং নাম্বার 3 হ্যাশট্যাগ নোটা, ভক্তের ভরসার নোটা। ট্রেন্ডিং নাম্বার 4 হ্যাশট্যাগ অমানবিক, চোর ভেবে বস্তায় বেঁধে মার মৃত্যু। ট্রেন্ডিং নাম্বার 5 হ্যাশট্যাগ দুয়ারে কাঞ্চনজঙ্ঘা, হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা। আর নেটসেট গোতে অবশ্যই আজকে দিনভর জানিয়ে তর্ক বিতর্ক আলোচনা চর্চা, কৃষি আইন প্রত্যাহার, আচমকা সকাল 9টার এই ঘোষণায় উল্লসিত বিরোধীরা, হতবাক নেট দুনিয়া। पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। সকাল সকাল আচমকা ঘোষণা, আর তারপরেই রাজনৈতিক বোমা। অতি বড় মোদী বিরোধীও হয়তো ভাবতে পারেননি নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নেবেন। বিপুল বিরোধী ঝড় পেরিয়ে তৈরি করা আইন বাতিল করার ঘোষণা। গত বছর 26শে নভেম্বর থেকে দিল্লির সীমানায় বসে আন্দোলনকারীরা। যমুনার জল আরও ঘোলা হয়েছে, দিল্লির রাজনৈতিক হাওয়ায় জমেছে ধোঁয়াশা, তবু সরকার ছিল অনড়, অনড় আন্দোলনকারীরাও। সেই জায়গা থেকে এভাবে পিছু হটা। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं, हमारी तपस्या में ही कोई कमी रही होगी। दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ ফার্ম লজ রিপিল। আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে নেট দুনিয়া, কারো উল্লাস তো কারো হতাশা। সুলভ বলছেন, দেশের মধ্যে মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি কৃষকদের জন্য কিছু ভেবেছিলেন, কিন্তু কৃষি আন্দোলন খালিস্তানি সহ অন্যান্য বৈদেশিক শক্তি হাইজ্যাক করেছিল। পাল্টা গোবিন্দ বলছেন, প্রমাণ হলো আন্দোলনের দ্বারা অধিকার প্রতিষ্ঠা সম্ভব। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে উচ্ছ্বসিত আন্দোলনকারী কৃষকরা। উল্লাস বিরোধী শিবিরে। কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়েছেন শহীদ কৃষকদের প্রতি সমবেদনা। भारत के इतिहास में ये पहली बार हुआ है कि किसी आंदोलन की वजह से 3 कानून जो है वो सरकार वापस ले रही है। पंजाब और उत्तर प्रदेश के चुनाव में भारी हार की जो डर है, उनकी वजह से ये कानून पीछे लिया। এটা কোনোদিন কখনো হয়নি। এখান থেকে বোঝা উচিত সবার যে ক্ষমতা দিয়ে সব জিনিস হয় না। নিন্দুকরা বলছেন, সামনে পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ 5 রাজ্য বিধানসভা নির্বাচন, তাই এই পিছু হটা। বিজেপিকে রাজনৈতিক ক্ষীর খেতে দিতে নারাজ বিরোধীরা। उनको लग रहा होगा परिस्थितियां ठीक नहीं है, विधानसभा के चुनाव जो हैं, तो अब चुनाव से पहले वो माफी मांगने आ गए। উত্তরপ্রদেশে ঠেলা খেয়ে বাধ্য হলো প্রত্যাহার করতে। এটা মোদী সরকারের একটা বড় হার। এতদিন ধরে ইগো নিয়ে বসেছিল। 1 বছর ধরে কোনো রকম কড়া পদক্ষেপ নেয়নি সরকার। সবাইকে মানাবার চেষ্টা করেছে, বোঝাবার চেষ্টা করেছে, হয়তো সরকার বুঝিয়ে উঠতে পারেনি। নবাব আলী বলছেন, 5 রাজ্যে ভোট হয়ে গেলে আবার কৃষকের বুকের ওপর দিয়ে গাড়ি চালাবে। পাঞ্জাবে আশা ক্ষীণ বিজেপির, চাপে উত্তরপ্রদেশ, হরিয়ানাতেও। রাজনৈতিক মহল বলছে, এই অঙ্কেই বিজেপির সাময়িক পিছু হটা। যদিও নেট মহলের অঙ্কের হিসেব আরো লম্বা। নানান সমীকরণে ভারী হচ্ছে সোশ্যাল মিডিয়া। নিউজ 18 বাংলা। ট্রেন্ডিং নাম্বার 2 হ্যাশট্যাগ জয় কিষান। একেবারে সবুসাচী নেট দুনিয়ায় একেবারে চুলচেরা বিশ্লেষণ। তার কারণ 3 কৃষি আইন প্রত্যাহার কেন, অঙ্ক কি, ঠিক কি সমীকরণ। নেটিজেনরা তারা বিভিন্ন মতামত প্রকাশ করছেন, অর্থাৎ পক্ষে কেউ বলছেন, কেউ বলছেন সঙ্গে মিম। कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है।
ঘোষণা মাত্রই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া। এইভাবেই জয়ের উল্লাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যাহার কেন, কি অঙ্ক, নেটে চুলচেরা বিশ্লেষণ নেটিজেনদের। তাই দিনভর ট্রেন্ডিং হ্যাশট্যাগ জয় কিষান। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট, রিটুইট আর মিমের বন্যা। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেবেন মোদি। বিশ্বাস করতে না পেরে এক ভক্তের বয়ান, एवरी भक्त टू पीएम, ये मेरा बाप नहीं हो सकता। আবদার আরও বাড়ছে নেটিজেনদের। मालिक, जब फार्म बिल वापस ले लिया है तो पेट्रोल का दाम भी कम कर दो। একের পর এক মিমে জেরবার সোশ্যাল মিডিয়া। মোদির অনুগামীরা বলছেন, मोदी जी आपको शर्म नहीं आती? অনেকে আবার মোদির পক্ষেই কথা বলছেন। मोदी जी ने किया है तो सोच समझ कर ही किया होगा। সেরকমই এই আইন প্রত্যাহারের পর বিজেপির সাপোর্টারদের জন্য পঙ্কজ বলছেন, सह लेंगे थोड़ा। ফেসবুকেও একই অবস্থা। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে কথা বলেছেন। বাসুদেব দাস বলছেন, সত্যিকারের আন্দোলনের জয় হবেই। জয় জওয়ান, জয় কিষান। সুলভ পাত্র বলছেন, দেশের মধ্যে কোনো প্রধানমন্ত্রী যদি প্রথম কৃষকদের জন্য কিছু ভেবেছিলেন, তিনি হলেন মোদিজি। আরেক নেটিজেন কৃষকদের কাছে অনুরোধ করছেন, কিষাণ আন্দোলন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ভারতের দরিদ্র পরিবারের নিত্যদিনের জিনিসের দাম যাতে না বাড়ে সেই দিকটা একটু দেখার জন্য কিষাণদের অনুরোধ করছি। চেনা পরিচিত কমেন্ট। ये डर हमें अच्छा लगा। এইভাবেও নিজেদের ভাবমূর্তি স্পষ্ট করেছেন অনেকে। এ তো গেল সোশ্যাল মিডিয়ার কথা। রাজ্যের কৃষকরা কি বলছেন আমরা কথা বলেছি তাদের সঙ্গেও, শুনুন। জানি না কিসের জন্য উনি প্রত্যাহার করে নিলেন। আমরা চাষি, আমাদের পক্ষে খুব ক্ষতি হলো। চাষিদের আন্দোলন এবং ভারতবাসী সমর্থন থাকার জন্য এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই কৃষি আইন যদি লাগু হতো তাহলে আমরা কৃষকরা শিল্পপতিদের কাছে বিক্রি হয়ে যেতাম। কৃষি আইন যে হারে সারা ভারতবর্ষে দানা বাঁধছিল তার চাপের ফলে আজকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই কৃষি আইন বাতিল করার জন্য আমরা প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিরা আমরা খুব সন্তুষ্ট। এই আইন যদি চালু হতো তাহলে প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিরা না খেয়ে মারা যেত। এই আইন বাতিল হয় আমরা খুব খুশি। ছোট যে চাষিগুলো আছে তাতে আমরা বাঁচার আলোর পথ দেখতে পাই। নিউজ 18 বাংলা। আর ট্রেনিং নাম্বার 3 যাওয়ার আগে কঙ্গনা রানাওয়াতের ইনস্টা প্রোফাইলের স্টোরিজে দেখা যাক, যেখানে কঙ্গনা রানাওয়াত বড় কথা বলে দিয়েছেন। তিনি বলেছেন যদি রাস্তায় আন্দোলনকারীরা আইন বানাতে থাকেন এবং চুজেন গভর্নমেন্ট যদি পার্লামেন্টে চুজেন গভর্নমেন্ট যদি সেই সুযোগটা না পায় তাহলে অলরেডি এটা জিহাদি নিশান। ইতিমধ্যে এটা নিয়ে পক্ষে বিপক্ষে যথারীতি কঙ্গনা রানাওয়াতের যেরকম বিতর্ক হয় সেরকম শুরু হয়ে গিয়েছে। ট্রেনিং নাম্বার 3 হ্যাশট্যাগ নোটা, অর্থাৎ 3 কৃষি আইন প্রত্যাহার, নোটায় ভোট জোরদার। কেন দেখুন। 3 কৃষি আইন প্রত্যাহার, সোশ্যাল মিডিয়া তোলপাড়, ট্রেন্ডিং হ্যাশট্যাগ নোটা। বিজেপি বিরোধীরা উল্লসিত, ক্ষুব্ধ বিজেপি সমর্থকরা। কঠিন সিদ্ধান্তের পিছে যিনি স্ট্রেট ব্যাটে খেলে অভ্যস্ত সেই নরেন্দ্র মোদীর এরকম পিছু হঠাকে মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। হিমেশ নামে এক নেটিজেন বলছেন, নোটা চিহ্নের ওপর পদ্ম ছাপেকে ভোট দেব, অবসে আপন ফুল টাইম নোটা সমর্থক। রজনীশের মতো নেটিজেনরা বলছেন পরের ভোটে নোটায় ভোটের জন্য প্রচার চালাবো। আর এক নেটিজেন বলছেন যে সরকার নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারে না সেরকম সরকারের দরকার নেই, পরের ভোটে নোটা। ব্রিটিশের ক্ষোভ, আমাদের মতো অনেককে হতাশ করেছে এই সরকার। মেরুদণ্ডহীন সিদ্ধান্ত, নোটা ছাড়া কোনো অপশন নেই। নীরজের মতো অবশ্য অনেকে হাল ছাড়তে নারাজ। তারা বলছেন এই সিদ্ধান্তে খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে, কিন্তু তাও বিজেপির সঙ্গেই থাকবো। এক নেটিজেন নোটা ট্রেন্ডিংকে বলছেন হাস্যকর। নোটার ধারণা ক্লিয়ার করার চেষ্টা করছেন তার টুইট। ধরা যাক একটা বিধানসভায় 1 লক্ষ ভোটার, 99,999টা ভোট পড়লো নোটায়, একটি ভোট পেল একজন প্রার্থী, ফলে জয়ী কিন্তু সেই প্রার্থী 1 ভোট হলেও। মীনাক্ষীর মতো অনেকে বলছেন বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে, এই দলও আলাদা নয়, ধারা 370 নিয়েও আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত, হ্যাশট্যাগ নোটা। সাধারণ ভোটার যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা ক্ষুব্ধ, কিন্তু বিজেপির পদক্ষেপে তৈরি ক্ষোভ কি অন্য দলের ভোট বাক্সকে চাঙ্গা করবে না? সোশ্যাল মিডিয়ার নয়া ট্রেন্ডে নতুন হিসেব মেলানোর চেষ্টায় বিশেষজ্ঞরা। নিউজ 18 বাংলা।
আর এবার ট্রেন্ডিং নাম্বার 4 তার দিকে নজর রাখতে হচ্ছে, অর্থাৎ হ্যাশট্যাগ অমানবিক। আমরা আপনারা কি বলেছেন, আপনারা কি এই নিয়ে চর্চা করেছেন, সেই বিষয়টা যাচ্ছি না, কিন্তু যে ঘটনা, কি ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা দেখুন। গ্রামের শাহেদ মনি, বয়স 6 বছর। ছোট্ট শাহেদ আর নেই, থেকে গিয়েছে শাহেদের জামা, প্যান্ট অথবা খেলনা কিছু। এগুলোই খারাপ রাখবে শাহেদের চীনা সোনাদের। চুম্বক দড়িতে বেঁধে জলে, ভেড়ির মধ্যে থাকা পয়সা যদি টুকটাক আটকায় তাহলে তো ভারী মজা। ছোট্ট শাহেদ বন্ধু বান্ধবদের নিয়ে সেটাই করছিল। ভেড়ির পাহারাদারদের দাবি, সে ভেবেছিল মাছ চুরি করতে এসেছে বাচ্চাগুলো, অতএব শাস্তি। প্রথমে মার, তারপর বস্তা চাপা দিয়ে গুদাম ঘরে ফেলে রাখা হয় দিনভর। রাতে কোনো মতে বাড়িতে ফেরে শাহিদ। একদিন অসুস্থও ছিল, বাড়াবাড়ি হলে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে শেষ। অভিযোগ পুলিশে জানানো হয়েছিল, পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ক্ষোভে ফুঁসছে শাহিদের পরিবার, প্রতিবেশী। সন্ধ্যেবেলা 6টার দিকে, 6:30টার দিকে ওরা খাদ্য দেয়, আর মেরেছে তখন 1টার সময়, বস্তা চাপাতে রেখেছে। ওখানে ওরা চম্বক ফেলছিল, আমি দেখছিলাম। আমি জানি ওরা মাছ ধরছে বলে তাড়া করতেছে, তাড়া করলে এদিক চলে গেছে। এখন আমি আর কিছু জানি না। এবার এসে সন্ধ্যাবেলা বাড়ি এসে শুনতেছি দেবার ছেলে মেরেছে। এর আগে বারাসাতে লঙ্কা চুরির অভিযোগে এক 5 বছরের শিশুকে মারধরের অভিযোগ ওঠে। মারধর করে হাত পা বেঁধে অন্ধকার ঘরে বেঁধে রাখা হয়। গ্রেপ্তার হন অভিযুক্ত এক মহিলাও। এবার শাসন। ছোট ঘটনায় ছোটদের প্রতি এত হিংসাত্মক মনোভাব কেন, প্রশ্ন তুলছেন নেটিজেনরা। ট্রেন্ডিং হ্যাশট্যাগ অমানবিক। জিয়াউল আলমের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দিদিরা, বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। চেনা ছন্দে ফিরছে রেল, রেল যাত্রায় ফিরছে চেনা স্বাদও, ফিরছে ভাত, রুটি, কাটলেট, কমছে ভাড়াও। করোনার আতঙ্ক অনেকটাই ফিকে, স্পেশাল থেকে নরমাল হচ্ছে রেল, ফিরছে চেনা স্বাদ এবং আগের ভাড়া। করোনাকালে বন্ধ হয়ে যায় ট্রেনের প্যান্ট্রি কার, ভরসা ছিল রেডি টু ইট মিল। এবার তাতে ইতি, রেলে ফিরছে ভাত, রুটি, ডাল, সবজি, পনির, ডিম কারি এবং চিকেন কারি, ফিরছে কাটলেট এবং বোনলেস চিকেনও। ধুলো ছেড়ে তৈরি হচ্ছে প্যান্ট্রি কার। হাওড়া, শিয়ালদা এবং খড়গপুরে রেলের রান্নাঘরে সাফাইয়ের কাজ শুরু হয়েছে। কোভিডের কম্পালশনের জন্য আমাদের রেডি টু ইট মিলস দেওয়া হতো, তারপরে এই রেডি টু ইট মিলসের সঙ্গে সঙ্গে ক্যাটারিংটা চালু হলো। তাতে লোকেরা কেউ বিরিয়ানি চাইলো, কেউ চাউমিন চাইলো। এখন এটা আবার পুরোপুরি কিচেন থেকে খাবারের এরকম শোনা যাচ্ছে, যে এই মুহূর্তে আমাদের রেল মন্ত্রক থেকে আমরা পাবো। এখনো ডিটেলস আমরা অর্ডার পাইনি, বলে আমরা খাবার চালু করে দেব। করোনাকালে ভাড়া বেড়েছিল, সেটাও কমছে, হচ্ছে আগের মতোই। যেমন করোনাকালে কলকাতা থেকে এনজেপি রুটে থার্ড এসির ভাড়া ছিল 1300 থেকে 1500 টাকা, এবার তা কমে 945। কলকাতা থেকে দিল্লি থার্ড এসির ভাড়া ছিল 3500 টাকা, সেটা কমে 2370। কলকাতা থেকে মুম্বাই থার্ড এসির ভাড়া ছিল 3300 টাকা, কমে হচ্ছে 2130 টাকা। স্পেশাল চার্জও নেওয়া হচ্ছিল বিভিন্ন ট্রেনে, সেই চার্জেসগুলো উইথড্র হচ্ছে গ্র্যাজুয়ালি, কয়েকদিনের মধ্যেই পুরো উইথড্র হয়ে যাবে। উইদিন এ স্প্যান অফ 7 days পুরো উইথড্র হয়ে যাবে। পুরনো কোভিড পূর্ববর্তী ভাড়ায় পুরো ভারতীয় রেল ফিরে যাবে। ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে রেল, পুরনো ভাড়ায় চেনা স্বাদের অপেক্ষায় যাত্রীরা। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। পাহাড়ি নদীর বুকে আবর্জনার পাহাড়, মাল নদী যেন ধাপার মাঠ, যত রাজ্যের আবর্জনা সব নদীতে। জলপাইগুড়ির মালবাজার এ শহরের বুকে নদী,
কিন্তু সেই নদীর বুকে শুধুই জঞ্জাল। মালবাজারে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই, এর ফল ভয়ানক। শহরের সব জঞ্জাল মাল নদীতে। মাল পুরসভার সাফাই কর্মীদের কাছে এই নদী এখন আবর্জনা ফেলার জায়গা। নদীর কাছে যাওয়াই যায় না, দুর্গন্ধে টিকা দেয়। মালবাজারের নোংরা আবর্জনা এনে নদীর বুকে ফেলা হচ্ছে। এটা আগে ফেলা হয়তো শ্মশানঘাটের এখানে 11 নম্বর 2 নম্বর ওয়ার্ডের যে সংযুক্ত স্থান, সেখানে ফেলা হয়তো, নদীতেই ফেলা হয়তো। সেটা মাঝখানে আবর্জনা ফেলতে ফেলতে এমন একটা ঢিপির অবস্থা হয়ে গেছে যে ওইখানে এখন ফরেস্টের মতন অবস্থা হয়ে গেছে। পরিবেশ কর্মীরা বলছেন এখনই সতর্ক না হলে বিপদ। মাল নদীটাই হয়তো মজে যাবে। এভাবে নদীর মৃত্যু হলে ক্ষতি হবে পর্যটনেরও। মালসরের যত আবর্জনা টোটালটাই এই মাল নদীতে ফেলানো হয়। এই এলাকা অনেকটা ওয়াইল্ড এলাকা, এখানে হাতির আনাগোনা আছে, বিভিন্ন অ্যানিমেলস যে আনাগোনা আছে, তখন কিন্তু এই প্লাস্টিকটা খায় তারা কিন্তু ক্ষতির মুখে পড়ছে। আবর্জনা জমে জমে পাহাড়। দিন দিন যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মাল নদী। মাল পুরসভা কি দেখেও দেখছে না? আগে কিছু কিছু মাল যেমন পড়েছে, ইদানিং আর আমরা ওখানে ফেলছে না। আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি আমাদের ড্রাইভারদের, ওরা আমাদের ডাম্পিং গ্রাউন্ড খুঁজে খুঁজে সেখানে মাল ফেলাচ্ছে, নদীতে কোনো মাল পড়ছে না। এভাবে কেউ নদীতে আবর্জনা ফেলে? মাল নদী চুপ করে সব দেখে। নদীর বুকে জঞ্জালের পাহাড়, অভিমানের পাহাড়, দূষণের যন্ত্রণা। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। দরজায় কড়া নেড়ে রেশন বিলি, দুয়ারে রেশন একেবারেই বাড়ির দরজায়। কেউ বাড়িতে আছেন? এই আমরা এসছি, ওই রেশন দোকান থেকে এসছি। বাড়ির দরজায় টোকা, বাড়ির মালিককে ডেকে দেওয়া হলো রেশন। এ ছবি সিঙ্গুরের নসিবপুরের মোল্লা সিমলা গ্রামের। একেবারে বাড়ির দরজায় খোদ রেশন ডিলার। এই গাড়ি এনেছি, গাড়ি নিয়ে লোক এনেছি, লোক নিয়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এতে মানুষ খুব খুশি। ভালোই লাগলো, আমাদের যেতে হলো না। মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে ভালোই। হ্যাঁ, মমতা ব্যানার্জির প্রেরণায় আমরা বাড়িতে বসে রেশন পেয়ে আমরা খুব খুশি। পুরুলিয়াতেও দরজায় দরজায় রেশন। খুবই ভালো লাগছে। বাড়ির সামনে যেতে হতো, অনেকটা আনতে যেতে হতো, ভারী ভারী ব্যাগ বইতে হতো, এখন ঘরের সামনেই। এটা খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে। ক্যানিংয়েও গাড়ি নিয়ে রেশন বিলি, বাড়ির কাছেই রেশন, বেজায় খুশি গ্রামবাসীরা। রাজ্যের 10 কোটি বাসিন্দাকে বিনামূল্যে রেশন, দুয়ারে রেশন জেলায় জেলায়, দোরে দোরে। নিউজ 18 বাংলা। দুয়ারে কাঞ্চনজঙ্ঘা দেখুন। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। চোখের সামনে বিস্তৃত শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। আজ দেখুন নেট সেট গোতে ঘরে বসে স্লিপিং বুদ্ধা দর্শন কম কি? এমন ঝলমলে ছবি ছড়িয়ে পড়েছে নেট জুড়ে। হ্যাশট্যাগ দুয়ারে কাঞ্চনজঙ্ঘা। এই দৃশ্যের টানে পাহাড়েও ছুটে যাচ্ছেন বহু মানুষ। লকডাউনের বন্দিদশা কাটছে একটু একটু করে। আরও পর্যটক টানতে হিমালয়ান দার্জিলিং রেলওয়ে শুরু করলো হিমকন্যা টয় ট্রেন রাইড। রুট দার্জিলিং থেকে কার্শিয়াং, সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভিউ। 6 ঘন্টার জয় রাইড। টয় ট্রেন চলবে প্রতি শনি ও রবিবার। টয় ট্রেন, আপনি আর শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং ঘুম কার্শিয়াং রুটে বেড়েছে টয় ট্রেনের জয় রাইডের সংখ্যা। শুরু হয়েছে জঙ্গল টি সাফারি। टूरिस्ट को ज़्यादा से ज़्यादा इसका लाभ मिलेगा। सो वी आर वेरी हैप्पी कि आप यहाँ पे नया ट्रेन स्टार्ट कर रहे हो। And West Bengal government both are doing so good. They are starting Himpanya train. It is good for tourists. We are having a new place, new spot, and a new point.
যারা এখনই পাহাড়ে যেতে পারলেন না, আক্ষেপ রইল না তো। নিউজ 18 বাংলা। জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতির দল। ফেরার পথে রাস্তাতেই প্রসব হস্তিনীর। পরে জঙ্গলে ফিরে যায় শাবক সহ মা হাতি। নকশালবাড়ির ঘটনা। বন্যেরা বনে সুন্দর, শাবককে নিয়ে জঙ্গলে ফিরল মা হাতি। জঙ্গলে ফেরার পথে রাস্তাতেই প্রসব মা হাতি। শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের মহাসিংজোতের ঘটনা। জঙ্গল থেকে 3 কিলোমিটার আগেই প্রসব। খবর পেয়ে পৌঁছন বন দপ্তরের বাগডোগরা রেঞ্জের কর্তারা। বন দপ্তরের নজরদারিতে সদ্যজাত শাবককে নিয়ে মেরিভিউ চা বাগানে দীর্ঘ সময় কাটিয়ে জঙ্গলে ফিরে যায় শাবক সহ মা হাতি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সুস্থ রয়েছে হস্তি শাবকটি। নজরে রাখা হচ্ছে হাতি ও শাবককে। নিউজ 18 বাংলা। দুর্ঘটনায় পিছনের দুটি পা বাদ পড়েছে। তাতে কি, দিব্যি ছুটে বেড়াচ্ছে, বন্ধুদের সাথে খেলছে চাকা লাগানো কৃত্রিম পা নিয়ে। বীরভূমের রাস্তায় হলু অন হুইলস। হলদেটে ছোটখাটো চেহারা, রাস্তার সামনেও নাম হলু। সে এখন বড্ড খুশি। ছোট্ট লেজটা ঘন ঘন নেড়ে জানান দিচ্ছে সে কথা। হবে নাই বা কেন, নতুন জীবন ফিরে পেয়েছে সে। নতুন করে খেলতে পারছে বন্ধুদের সঙ্গে, যার পুরো কৃতিত্বটাই যায় সিউড়ি নির্বাকনের পশুপ্রেমী সংগঠন। রেল অ্যাক্সিডেন্টে পা বাদ যাওয়ার পর সারমেয়র মনের অবস্থা বুঝতে পারে নির্বাকনের সদস্যরা। তাই সারমেয়র হাঁটা চলার ব্যবস্থাও করে দিয়েছে তারা। নেট থেকে দেখেছিলাম যে হুইল চেয়ার ডগদের যে পাওয়া যায় সেটা অনেক কস্টলি, তাই আমরা চিন্তা করি যে নিজেরা যদি তৈরি করতে পারা যায়, তাই আমরা চাকা বা বাকি পরিকাঠামোগুলো তো নিজেরাই সরঞ্জামগুলো কিনে নিজেরাই তৈরি করছি। এতে দেখেছি অনেক খরচা কম। অক্টোবরের 4 তারিখ নির্বাকন্য খবর পায় রেল লাইনে কাটা পড়েছে একটি কুকুরের দুটি পা। খবর পেয়ে তারা পৌঁছয় লাভপুর। জানতে পারে কুকুরটির নাম হলু। সিউড়ি পশু হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা চলে, হয় বিশেষ অস্ত্রোপচার। ধীরে ধীরে সুস্থ হলেও হাঁটা চলা করা সম্ভব ছিল না হলুর। হলুকে নতুন জীবন দিতে উদ্যোগ নেয় নির্বাকন্য। নিজেদের প্রচেষ্টাতেই চাকা লাগানো কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন তারা। প্রথম ঘাবড়ে গেলেও ধীরে ধীরে অভ্যাস করানো হয়। আর এখন তো দিব্যি ছুটে বেড়াচ্ছে হলু। পুরনো জায়গায় ফিরে গিয়ে আদর খাচ্ছে তার চেনা লোকদের। মুখে বলতে না পারলেও লেজ নেড়ে ধন্যবাদ জানাচ্ছে হলু। সে যেন জানে তার অসুবিধে হলে আছেন নির্বাকন্যের দাদা দিদিরা। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। চেনা ছন্দে ফিরছে রেল। রেলযাত্রায় ফিরছে চেনা স্বাদও। ফিরছে ভাত, রুটি, কাটলেট। কমছে ভাড়াও। করোনার আতঙ্ক অনেকটাই ফিকে। স্পেশাল থেকে নরমাল হচ্ছে রেল। ফিরছে চেনা স্বাদ এবং আগের ভাড়া। করোনাকালে বন্ধ হয়ে যায় ট্রেনের প্যান্ট্রি কার। ভরসা ছিল রেডি টু ইট মিল। এবার তাতে ইতি। রেলে ফিরছে ভাত, রুটি, ডাল, সবজি, পনির, ডিম কারি এবং চিকেন কারি। ফিরছে কাটলেট এবং বোনলেস চিকেনও। ধুলো ছেড়ে তৈরি হচ্ছে প্যান্ট্রি কার। হাওড়া, শিয়ালদা এবং খড়গপুরে রেলের রান্নাঘরে সাফাইয়ের কাজ শুরু হয়েছে। কোভিডের কম্পালশনের জন্য আমাদের রেডি টু ইট মিলস দেওয়া হতো। তারপরে এই রেডি টু ইট মিলসের সঙ্গে সঙ্গে ক্যাটারিংটা চালু হলো। তাতে লোকেরা কেউ বিরিয়ানি চাইলো, কেউ চাউমিন চাইলো। এখন এটা আবার পুরোপুরি কিচেন থেকে খাবারের এরকম শোনা যাচ্ছে যে এই মুহূর্তে আমাদের রেল মন্ত্রক থেকে আমরা পাবো। এখনও ডিটেলস আমরা অর্ডার পাইনি বলে আমরা খাবার চালু করে দেব। করোনাকালে ভাড়া বেড়েছিল, সেটাও কমছে, হচ্ছে আগের মতোই। যেমন করোনাকালে কলকাতা থেকে এনজেপি রুটে থার্ড এসির ভাড়া ছিল 1300 থেকে 1500 টাকা। এবার তা কমে 945। কলকাতা থেকে দিল্লি থার্ড এসির ভাড়া ছিল 3500 টাকা, সেটা কমে 2370। কলকাতা থেকে মুম্বাই থার্ড এসির ভাড়া ছিল 3300 টাকা, কমে হচ্ছে 2130 টাকা।
স্পেশাল চার্জও নেওয়া হচ্ছিল বিভিন্ন ট্রেনে, সেই চার্জেসগুলো উইথড্র হচ্ছে গ্র্যাজুয়ালি। কয়েকদিনের মধ্যেই পুরো উইথড্র হয়ে যাবে, উইদিন এ স্প্যান অফ 7 days পুরো উইথড্র হয়ে যাবে। পুরনো কোভিড পূর্ববর্তী ভাড়ায় পুরো ভারতীয় রেল ফিরে যাবে। ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে রেল, পুরনো ভাড়ায় চেনা স্বাদের অপেক্ষায় যাত্রীরা। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। পাহাড়ি নদীর বুকে আবর্জনার পাহাড়, মাল নদী যেন ধাপার মাঠ, যত রাজ্যের আবর্জনা সব নদীতে। জলপাইগুড়ির মালবাজার এ শহরের বুকে নদী, কিন্তু সেই নদীর বুকে শুধুই জঞ্জাল। মালবাজারে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই, এর ফল ভয়ানক। শহরের সব জঞ্জাল মাল নদীতে। মাল পুরসভার সাফাই কর্মীদের কাছে এই নদী এখন আবর্জনা ফেলার জায়গা। নদীর কাছে যাওয়াই যায় না, দুর্গন্ধে টেকা দেয়। বাজারের নোংরা আবর্জনা এনে নদীর বুকে ফেলা হচ্ছে। এটা আগে ফেলা হয়তো শ্মশান ঘাটের এখানে 11 নম্বর 2 নম্বর ওয়ার্ডের যে সংযুক্ত স্থান, সেখানে ফেলা হয়তো, নদীতেই ফেলা হয়তো। সেটা মাঝখানে আবর্জনা ফেলতে ফেলতে এমন একটা ঢিপির অবস্থা হয়ে গেছে যে এখানে এখন ফরেস্টের মতন অবস্থা হয়ে গেছে। পরিবেশ কর্মীরা বলছেন, এখনই সতর্ক না হলে বিপদ। মাল নদীটাই হয়তো মজে যাবে। এভাবে নদীর মৃত্যু হলে ক্ষতি হবে পর্যটনেরও। মালছড়ের যত